কাপড় তুলতে গিয়ে পুরো ভেঙে গেলাম। দেখি তো মুখটা। সূর্যের তাপে রাস্তায় ডিমের অমলেট বানিয়ে নিচ্ছ? বরফ দিয়ে ডিস্কো ডান্স করে কি গা ঠান্ডা করার চেষ্টা করছো? তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমি টেস্ট আউট করব কিছু দুর্দান্ত মার্কা সামার গ্যাজেটস। এই সমস্ত গ্যাজেটস গুলো আমি অ্যামাজন, মিশো থেকে নিয়েছি। আর তো চলো আজকের এই গ্যাজেট টেস্টিং শুরু করা যাক। আজকের প্রথম গ্যাজেট টেস্ট আউট করতে আমি চলে এসেছি এই তুপ্তি জলতি চুপতি গরমিতে, মানে ছাদে সূর্য মামার কাছে। আমাদের এই টুপি স্কার্ফ টেস্ট করতে। আর এই টুপি স্কার্ফ পরলে নাকি রোদ আর ট্যানিং কোনোটাই তোমাকে ছুতে পারবে না। বাবা, এটা এটা তো মনে হচ্ছে পরে চুরি করতে যাবো লোকের বাড়ি। বলেন কি? তোমায় চিনতে পারবে না, চোর বলে মনে করবে। পেছনে একটা দড়ি আছে, এরকম করে জিনিসটাকে ফিক্স রাখার। ও আর এটা বেশ এয়ারি, জিনিসটা কিন্তু এয়ারি। আর মাঝে মাঝে তুলে নিঃশ্বাস নিয়ে দেবে জোরে জোরে। কাপড়টা খুব লাইট ওয়েট আর সুন্দর, তোমার মুখের ওপর চিপকে যায় না, তো ট্যানিং আটকানোর জন্য পারফেক্ট। আমি প্রচন্ড ক্লাস্ট্রোফোবিক, মানে আমার মুখের ওপর যদি কিছু চাপা থাকে আমার নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হয়। তো আমার জন্য জিনিসটা নয় যে আউট অফ 10 7 রেটিং দেবো, কারণ এটা ইউজফুল বাট নট ফর এভরিওয়ান। এই রোদে যা অবস্থা হয়ে গেল গ্যাজেট টেস্ট করতে গিয়ে, আমি তো গিয়ে স্নানটা সেরে এলাম, কিন্তু এখন যে প্রোডাক্টটা টেস্ট আউট করবো না, সেটা ছাড়া এই গরমে কেন শীতকালেও রোদে বেরোতে পারবে না। আর যদি বেরো তাহলে স্কিনের কি অবস্থা হবে জানো? ট্যানিং। আই এম টকিং অ্যাবাউট সানস্ক্রিন, যেটা এই গরমকালের মাস্ট হ্যাভ প্রোডাক্ট। কিন্তু নর্মাল সানস্ক্রিন লাগানোর পর আমার ট্যান কিছুটা আটকালেও মুখের স্কিনের টেক্সচারটা বড্ড অদ্ভুত দেখায়, একদমই কোনো গ্লো নেই। তাই রিসেন্টলি আমি ব্যবহার করা শুরু করেছি মামা আর্থের এই রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিনটা। এতে আছে রাইস ওয়াটারের সাথে সাথে নিয়াসিনামাইডের গুডনেস। এটা প্রোটেক্ট করে ফ্রম সান ড্যামেজ, আর তার সাথে ইট গিভস আ ডিউই গ্লাস স্কিন গ্লো। নিয়াসিনামাইড থাকার জন্য দিস অলসো রিডিউসেস ডার্ক স্পটস এন্ড ইভেন আউট স্কিন টোন। এতে আছে SPF 50 আর PA++++ প্রোটেকশন। তাছাড়া লাইট ওয়েট, কোনো হোয়াইট কাস্ট নেই, and of course made safe formula which you can use on everyday basis. অ্যাপ্লিকেশন করার পর স্কিনের টেক্সচারটা কতটা ডিউই লাগছে নিজেরাই দেখতে পাচ্ছ। অফ কোর্স তোমরা চাইলে মামা আর্থের অন্যান্য ভেরিয়েন্ট গুলো ট্রাই করতে পারো। উপটান ডিট্যান সানস্ক্রিন, যেটা প্রোটেক্ট করবে, স্কিনকে ডিট্যান করবে এন্ড ব্রাইট করবে। ভিটামিন সি গ্লো সানস্ক্রিন, প্রোটেকশন তো দেবেই, তার সাথে দেবে ন্যাচারাল গ্লো। এছাড়া আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন আর হাইড্রা জেল ইন্ডিয়ান সানস্ক্রিন। এছাড়া বিটরুট হাইড্রোফুল সানস্ক্রিনও আছে। তোমরাও যদি ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট ওয়েদার ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পলে অ্যাভেলেবল, এন্ড অলসো নাও অ্যাভেলেবল at store near you. তোমরা যদি মামা আর্থের ওয়েবসাইট আর অ্যাপ থেকে কেনো, আমার ইউনিক কোড GIB2024 অবশ্যই ব্যবহার করো। এতে পাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়ে যাবে। সামার গ্যাজেট টেস্ট আউট করতে করতে আমি হাঁপিয়ে পড়েছি, আর এখন ফাইনালি আমি টেস্ট আউট করব এমন দুটো সামার গ্যাজেট যেটা আমার মুখটাকে একটু রিল্যাক্স করে দেবে। সবার প্রথমে আমার কাছে আছে এই বাঘের থাবা।
এই হচ্ছে বেসিক্যালি থাবাটা, আর এর মধ্যে জল ভরে লিটারালি আমি এটাকে বরফের মতো ফ্রিজ করতে হবে। তারপর ওপরে যে ছোট ছোট সিলিকন ব্রিসেল গুলো আছে, এই তোমার ফেসের মধ্যে সুন্দর একটা মাসাজ হবে। আমরা ওপর দিয়ে তো মাসাজ নিতেই পারবো এই ব্রিসেলস গুলো দিয়ে, এছাড়া আমরা এটাকে খুলে এভাবে আইস মাসাজও নিতে পারি। এটাই তো চাইছিলাম, কি রিল্যাক্সিং। এটা তোমার স্কিনের জন্য দারুণ। যদি কারো সানবার্ন হয়, এটার মধ্যে অ্যালোভেরা জেলও রাখতে পারো, এরকম রোজ করে মুখে লাগাতে পারো। ওহ, 10 out of 10, দিস ইজ সো গুড। বাঘের থাবা দিয়ে মুখে মাসাজ নেওয়া তো হয়ে গেছে, আর আমার সেটা দারুণ লেগেছে। এবার আমরা চোখেও মাসাজ নেবো, কারণ আমার চোখ লিটারালি ব্যথা হচ্ছে। তো আমার কাছে আছে এই দেখো চোখের নতুন সানগ্লাস। এবার গরমে আমি এই সানগ্লাসটা পরেই রাস্তাতে বেরোবো, কারণ এটা আমার চোখকে ঠান্ডা করে দেবে। তো লেটস ইউজ ইট। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও মা গো, টুরুলাভ টুরুলাভ, চোখে বরফ, মুখে বরফ। থামস আপ। এটাকে আমি এড দিয়েছি কারণ আমার মনে হচ্ছে একটুখানি অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ হলে ভালো হতো। গরমে বাইরে হোক কি ঘরে, আমার তো চাই ঠান্ডা ঠান্ডা জুস, মিল্কশেক আর স্মুদিজ। ওয়াও, ইট লুকস প্রিটি নাইস। এটা দেখতে তো বেশ দারুণই লাগছে। ও মাই গড গাইস, এটা ডিফেক্টিভ এসছে। তো এখানে একটা কত বড় ক্র্যাক, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে খোলে, আর মুখটা হচ্ছে এরকম বোতলের মতো, কারণ মানে এই দিক দিয়ে খুলে তুমি এই সাইড দিয়ে খেতে পারো। আমরা কলার শেক বানাবো, যদি এটা প্রপারলি কাজ করে। লেটস সি। কলা ইজ অল রেডি। নাও লেটস ব্লেন্ড এন্ড সি হাউ ওয়েল ইট ওয়ার্কস। যেহেতু একটু ফাটা আছে, তার জন্য আমি এটাকে প্লেটের উপর রাখলাম, কারণ লিক করবে তো। এটারও নিচের দিকে সুইচ আছে এটার। এই আবার কিন্তু প্রচুর, এই দেখো ভর্তি পুরো লাম্পি 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 বানানা। হালকা কলার ফ্লেভার মিক্স হয়েছে, বাট স্টিল খেতে দুধি লাগছে। ওরকম ভাবে জিনিসটা ব্লেন্ড হয়নি, ওরকম ভাবে ফ্লেভারটা সুন্দর করে মিক্স হয়নি। এটাকে দেবো আউট অফ 10 6। সো ইট ওয়ার্কস, বাট ইট ইজ নট গ্রেট। তুমি কি ঘেমে ঝোল হয়ে যাচ্ছ? No, 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 no. তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, ইট ইজ টাইম টু টেস্ট আউট আওয়ার নেক্সট গ্যাজেট। আমি কিরম তরমুজের মতো সেজে এখন একটা ইভেন্টে যাচ্ছি, আর আমি জানি আমি যদি জানলার কাজটা খুলে দিই না, আমি তরমুজের রসের মতোই দরদর করে ঘামবো। তরমুজ মানে পিঙ্ক কালারের একটা ছোট্ট মিনি ফ্যান, আর আমরা দেখবো এই 42 ডিগ্রি গরমে এই ফ্যান দিয়ে কি আদৌ হাওয়া পাওয়া যায়। এই ফ্যানটার দাম পড়েছে আই থিঙ্ক 150 না 200 টাকার মতো। এটা আমি মিশো থেকে নিয়েছি। এটার রংটা দেখেছো কি কিউট, একটা পিঙ্ক কালারের ফ্যান। এর সাথে আরো কিছু জিনিসপত্র দিয়েছে, একটা দিয়েছে রিচার্জেবল ব্যাটারি। তোমরা কি দেখতে পাচ্ছ, অলরেডি ঘেমে ঝোল হয়ে গেছি। আমি ইভেন্টটা থেকে ফেরত চলে এসেছি, আর রাস্তায় যে একটুখানি গরমে হেঁটেছি। বাহ, হাওয়া কিন্তু দারুণ লাগছে। এখানে মানে সুন্দর দেখো পার্পল কালারের লাইটও জ্বলছে। 3টে স্পিড সেটিং আছে। দারুণ তো। নিচে নেমে একটুখানি হাওয়া খেয়ে দেখতে হবে রোদের মধ্যে কিরকম কাজ করে। লেটস গো। বেশ ভালোই হাওয়া দিচ্ছে। এবার তাদের হাওয়া লাগে কিনা, লাইভ এক্সপেরিমেন্ট। ভালো হাওয়া লাগছে, গরমে আর রিলিফ পাওয়া যাচ্ছে। তাহলে গ্যাজেটটা কাজ করে। এটাকে আমি আউট অফ 10 আই থিঙ্ক 10 দেবো, বিকজ এটা দেখতেও কিউট, হ্যান্ডি, ব্যাগে ক্যারি করতে পারবে, আর রোদের মধ্যেও এটা দারুণ কাজ করে। মানে বেশি রোদেও এটা স্পিডটা বাড়িয়ে দিলে বেশ ভালো ইন্টেন্সিটির হাওয়া পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে সস্তার এসি। এই এসিটার দাম হচ্ছে মাত্র 250 থেকে 270 টাকার মধ্যে। আর আই থিঙ্ক এত সস্তার এসি বলেই দেখো প্যাকেজটা ওপর থেকে ফাটা। যাক, এই যে ছেঁড়া প্যাকেজ এটা চলে গেল। এটা হচ্ছে আমাদের এসি। এই হচ্ছে ভেন্ট, যেটা দিয়ে এসির হাওয়া বেরোবে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এর ভেতরে আছে একটা ইউএসবি কর্ড, আর তার সাথে একটা কিছু আছে যেটা জানি না কি করে ওটা দিয়ে, ওটা ফেলে দিলাম আমরা। তো
এই যে ড্রয়ারটা দেখছো, এটার মধ্যেই আমাদের বরফ এছাড়া জল সবকিছু দিতে হবে, দিয়ে এখানে ঢুকিয়ে দিতে হবে। তারপর এই যে সুইচ অন অ্যান্ড অফ, এটাকে চালালেই আমাদের এসি নাকি দুর্দান্ত হাওয়া দিতে শুরু করবে। তো চলো, আলগা একটু জলও দিয়ে দিতে হবে আমাদের। এই যে এটা ঠিক আছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কতটা দূরত্ব অব্দি হাওয়াটা আসে। ওকে, এখানে থেকে হাওয়া পাওয়া যাচ্ছে না, হাওয়া পাওয়া যাচ্ছে। লাখের কিন্তু ভালোই হাওয়া লাগছে। তো অনেক এয়ার কুলার ইউজ করেছি যেটাতে শুধু আইস দিলে খুব চিল্ড আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোয় এসির মতো। এইটার হাওয়াটা কিন্তু অতটাও ঠান্ডা ঠান্ডা চিল্ড বেরোচ্ছে না যতটা বেরোনো উচিত। মানে আমার যদি হাওয়া খেতে হয়, এরা মুখের সামনে গিয়ে হাওয়া খেতে হবে। একটা ব্যাপারও আছে, বাই চান্স যদি তুমি এটাকে এরম করে ফেলো, এরম হওয়ার সম্ভাবনা আছে। জিনিসটা ভালো given the সস্তা প্রাইস, but it is not that effective as much is supposed to be. আমি এই গ্যাজেটটাকে দেবো out of 10 5। তুমি বাইরেও নিজের সাথে নিয়ে যেতে পারবে না, কারণ it is pretty messy। এবার আমরা চেক করব এমন একটা এসি যেটা শুধু হাওয়া বের করে না, হাওয়ার সাথে সিগারেটের মতো ধোঁয়াও বের করে। ভাইরাল এয়ার কুলার ফ্যান, যেটা নাম নিয়েছে 1000 টাকা। আছে একটা এয়ার কুলার ফ্যান যেটা কুল ডাউন করে, হিউমিডিফাই করে, প্লাস 7টা কালারের এলইডি আছে আর টাইমার আছে। তো চলো এটাকে আনবক্স করে বার করা যাক, বিকজ আই এম প্রিটি এক্সাইটেড অ্যাবাউট দিস ওয়ান। ওয়াও, লুকস প্রিটি নাইস। খুব সুন্দর একটা হোয়াইট কালারের ফ্যান, ভেতরে একটা বুকলেট আছে আর তার সাথে আছে একটা আই থিঙ্ক ইউএসবি চার্জার। তো এটা হচ্ছে ঢাকনা, আর এর ভেতরে জল দিতে হবে। এর মধ্যে আমরা জল অ্যাড করে দিয়েছি, আর এটার বক্সের ওপর লেখা আছে যে পিওর ওয়াটার দিতে না, আইদার মিনারেল ওয়াটার কিংবা নর্মাল মানে কলের জল দিতে বলেছে এর মধ্যে। সো সেটাই দেওয়া হয়েছে। এবার সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্যানটা অন করি। না, এটা হচ্ছে না। পাওয়ার অন কি দিয়ে? ওই যে কর্ডটাতে করতে হবে, দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে। মানে এটা ব্যাটারিতে, মানে আমরা এই কর্ডটাকে আগে এখানে অ্যাটাচ করছি, আর আমার পাওয়ার ব্যাংকটা ইউজ করে আমরা এটাকে চালাবো। দেখো এটা কিন্তু চলছে, লাইট স্টার্ট হয়ে গেছে। এই হ্যাঁ, হাওয়া বেরোচ্ছে। এটা কি? ও, এর মধ্যে দেখো গাইস পারফিউম দেওয়ার জায়গা আছে। মানে তোমরা যদি চাও এর মধ্যে কোনো পারফিউম দিয়ে বা এসেনশিয়াল অয়েল দিয়ে এখানে তোমরা দিতে পারো, তাহলে মানে ওই এসেনশিয়াল অয়েলের গন্ধটা রুমের মধ্যে একটা অ্যাজ এ রুম ফ্রেশনার কাজ করবে। এবার আমরা টেস্ট আউট করবো ধোঁয়া বেরোয় কিনা, যেটা আমরা দেখেছি চারিদিকে। Guys, this is so ঠান্ডা। This is ঠান্ডা ধোঁয়া। This is so good. আর পাখাটা 3টে স্পিড সেটিং আছে, 1 2 3টে একদম হাই স্পিডে দিলে 3টে চলবে। আর তারপর এটা হচ্ছে হিউমিডিফায়ারের সুইচ, যেটা দিয়ে ধোঁয়া বেরোবে। এটা হচ্ছে এলইডি লাইট। ওয়াও ওয়াও। আর তার সাথে গাইস এটা হচ্ছে টাইমার। আমরা চাইলে এখানে টাইমার দিতে পারি, বাট আমরা টাইমারটা বন্ধ করে রাখি। একদম ঠান্ডা ঠান্ডা এসির মতো হাওয়া বেরোচ্ছে। হ্যাঁ, দূরে লাগলেও হাওয়াটা বেশ অনেকটা দূর অব্দি কিন্তু ছড়াচ্ছে। এরকম নয় যে একদম কাছে নিয়েই তোমাকে হাওয়া পেতে হবে, ওই 250 টাকার ফ্যানটার মতো, মানে মুখের কাছে নিয়ে হাওয়া নিতে হবে, ওরকম নয়। এটা বেশ দূরে রাখলেও হাওয়া পাওয়া যাচ্ছে। আর এই টেবিলটা লিটারালি ঠান্ডা হয়ে গেছে। দিস ইজ সো কুল। আর দেখি লাইটটা চেঞ্জ করি, পার্পল লাইট। দিস ইজ সো কুল। এই গ্যাজেটটাকে আমি দেব আউট অফ 10। এটাকে চার্জ করার কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো পাওয়ার ব্যাংক বা ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারো। এটাতে একটা টাইমারও আছে, যে টাইমার অনুযায়ী এটা চলবে। থামস আপ আজকের নাম্বার 1 গ্যাজেট। তো গাইস
গাইস, এই গরমে আমার কাছে আছে আরেকটা পারফেক্ট গ্যাজেট, মানে স্মুদি জুস এইসব তো বানালাম, এবার আমরা বানাবো স্লাশিজ। আর আমার কাছে আছে এই ম্যাজিক স্লাশি কাপটা। এই কাপটা না অ্যামাজনে 2000 টাকা দাম, বাট আমি এরকম সেম কাপ মিশোতে পেয়েছি মাত্র 650 টাকায়। এন্ড আই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে এই কাপটা কি ইকুয়ালি কার্যকরী। তো চলো এটাকে ফার্স্টে আনবক্স করা যাক। তো এর ভেতরে আছে দেখো এরকম একটা পারফেক্ট পিঙ্ক কালারের কাপ, তার সাথে একটা সিপার, আর সিপারের সাথে একটা চামচ। ওদের স্লাশি তৈরি করার আগে এটার সাথে যে ইনস্ট্রাকশনটা ছিল ওটাতে লেখা ছিল যে এটাকে মিনিমাম 60 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। The next day. আর এর উপর একটা ক্যাপ আছে, এর সাথে দেখো একটা স্পুন দিয়েছে আর সাথে একটা সিপারও আছে। তো এই ক্যাপটা খুললে এর ভেতরে না জেলস দেওয়া আছে, তো যখন তুমি এটা ওভারনাইট ফ্রিজে রাখবে এই জেলগুলো জমে পুরো আইসের মতো হয়ে যায়, প্রবাবলি হুইচ প্রিপেয়ার দ্য স্লাশি। না, কারণ আমার অরেঞ্জ স্লাশি খুব ভালো লাগে, সো হোপফুলি দিস উইল ওয়ার্ক। ওয়াও, এটার মুখটা বন্ধ করে দিতে হবে, এরকম করে ক্রাম্প করতে হবে। বরফ, সি আমার স্লাশি ইজ রেডি। অফকোর্স এটাকে আরো করতে হবে যাতে আরো ভালো করে হয়, বাট প্র্যাকটিক্যালি এটা কাজ করে। লিটারালি বরফ হয়ে গেছে। পুরো বরফ, দেখো ক্রাঞ্চ, এই দেখেছো বরফ। কোল্ড ড্রিঙ্ক ছিল এটা, 2000 টাকা দিয়ে কেনা দরকার নেই, মিশো থেকে 650 টাকা দিয়ে কিনতে পারবে। তোমরা চাইলে কিনতে পারবে 2000 টাকা দিয়ে। 10 এ 9 এই কারণে দিলাম, একটু খাটুনি খাটতে হয় ঠিকই, কিন্তু কিছু ভালো পেতে গেলে খাটতে তো হবেই। সো গুড। আমরা অনেকেই ছাতা ক্যারি করি, কিন্তু এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা ক্যারি করা তো সোজা নয়। তাই আমার কাছে আছে একটা পারফেক্ট গ্যাজেট এই গরমের দুপুরে রোদ আর বৃষ্টি থেকে বাঁচতে, সেটা হচ্ছে এই ডান্ডা ছাড়া ছাতা। No, 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 no. মাথায় পড়া ছাতা টেস্ট আউট তো হয়ে গেছে, আর আমি এই ছাতাটাকে দেব আউট অফ 10 6। তার কারণ হচ্ছে এই ছাতাটা আমার মনে হয় বাচ্চাদের জন্য বেশি কার্যকরী। তুমি পরে বেরোতে পারো ডেফিনেটলি, আর যদি তুমি গাছের তলায় বসে খাওয়া দাওয়া করো তাহলে দেখবে তোমার জন্য খুবই উপযোগী, কারণ রোদ আর বৃষ্টি আটকানোর সাথে সাথে এটা কাক শালিক পাখির হাগুও আটকাবে। এই গরমে ঠান্ডা হবে কিভাবে তার গ্যাজেট সম্বন্ধে তো জেনে নিলে, এবার আমাদের গল্প ফুরলো আর নোটে গাছটা উড়লো। ভিডিওটাকে লাইক করো এরকম আরো গ্যাজেট টেস্টিং এর জন্য। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি গরমে স্নান করতে যাই।